নক আউট ফুটবল টুর্নামেন্ট বলে গোল কিক করবেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় সভাপতি মাননীয় স্বরাজ্য মহোদয়, ওনাকে বল কিক করছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় আমাদের কেউ শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জে হারাধন পল্লীতে হারাধন স্মৃতি সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দিন রাতের। এই খেলায় 16টি দল অংশগ্রহণ করেন। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে খেলার উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার এমসিআইসি প্রদীপ রহমান, আইনজীবী স্বরাজ ঘোষ, সমাজসেবী যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপরে বরণ করে নিচ্ছেন স্বরাজ ঘোষ মহাশয়কে। এখন বরণ করছেন যোগেশ্বর দাস বৈরাগ্য মহাশয়কে, বরণ করছে বিশ্বজিৎ মাঝি। প্রতি বছরের মতো এবছরও আমাদের আলমগঞ্জ। এরপরে আমরা বরণ করে নিচ্ছি রাজেশ মেহরা সাহকে। রাজেশ মেহরা স্যারকে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি সেই অনুষ্ঠানে এসে প্রতি বছরই আমি উদ্বোধন করি, সেই খেলার উদ্বোধন করে গেলাম। সারা রাতব্যাপী খেলা হবে। আমাদের প্রতিটি খেলোয়াড়দের কাছে আবেদন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় যেভাবে একটা খেলার পরিবেশ তৈরি করছেন এবং আপনারা জানেন যে 16ই আগস্ট আমাদের খেলা দিবস। এই খেলা দিবসে গোটা বাংলার কোনো মাঠ ফাঁকা থাকবে না, সবাই খেলতে নামবে খেলোয়াড়রা। সেই 16ই আগস্টে আমরাও চাই সবাই এই খেলা দিবসটাকে সঠিকভাবে পালন করুন এবং প্রতিটি জায়গায় বাংলার যে খেলাধুলো চলছে সেই খেলাধুলোর মান আরও উন্নত করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিটি খেলোয়াড়ের কাছে আবেদন করেছেন সেটা সবাই মিলে সফল করে খেলা দিবসের সময় আমরা প্রতিবারের মতো এবারও খেলা দিবসের দিন আমরা বর্ধমান শহরে 250 ক্লাবকে আমরা 4টে করে বল দেব। তাছাড়া 100 জন বিশিষ্ট খেলোয়াড়দের আমরা সম্বোধনা জানাবো 16ই আগস্ট কার্জন গেটে সকাল 11টায় এবং 15ই আগস্ট আমরা প্রতিবারের মতো এবারও আমরা হুইল চেয়ার এবং সেলাই মেশিন বিলি করব বর্ধমান শহরে কিছু অসহায় মানুষের। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।